কৌটি শুধু শুধু বাঁশ লিয়া করটা কিনে বয়, লাইফে বাঁশ জুটবে নি অমন কি আর হয়? সে তোমার ভালো লাগু আর নাই লাগু, বাঁশ কিন্তু পাওটো পুরা ফিরিতে। যদি কোনো মায়াঝি দেখিয়া বুকের ভিতরে ঢং ঢং শুনতে পাও, তখন মনে রাখিব সৌটা হইঠে ক্রেস। আর লম্বা খাড়া পাতলা গাছ যৌটুকে জোতবা তুতবা যাকে তাকে দিবা যায়, সৌটা হইঠে বাঁশ। সে তোমার ভালো লাগু আর নাই লাগু, বাঁশ কিন্তু পাওটো পুরা ফিরিতে। সজা বাঁকা ছিলা আছিলা পলিটিক্যাল সে হরেক রকম বাঁশ। নিজের ঘরে বউ টকা বৌমা এর মনে যে বাঁশটো দেয় ডেলি আদর করিয়া, সৌটা হইঠে মোটামুটি সজা বাঁশ। আর ঘরের সীমায় বেড়া টিয়াড়া লিয়া পড়শির সাথে যে ঠকর মকর লাগে, সেঠুনি যে বাঁশটা পাওয়া যায়, সৌটা হইঠে বাঁকা বাঁশ। সে তোমার লাগু আর নাই লাগু, বাঁশ কিন্তু পাওটো পুরা ফিরিতে। এই ধরো তুমি পকেটে হাত বুলিতে বুলিতে হাটে যাইয়া দোকানদারকে জিজ্ঞাসা করিল, ভাই হপার দাম কত? উত্তর আসিল, দাদা 200 গ্রামের দাম 20 টাকা। ব্যাস, তোমার মাথা তখন চচ্চড়ির মতো গোল গোল ঘুরে ওঠে, সবজির দিকে তাকিনে পেশার যাইঠে বাড়িয়া। বুঝলো দাদা, এটা হইঠে পুরা ছিলা বাঁশ। সে তোমার লাগু আর নাই লাগু, বাঁশ কিন্তু পাওটো পুরা ফিরিতে। পাড়ার মোড্ডায় বাটি ছাঁট চুলে কানে দুল, ছোকরা মনকের হাতে মায়াজির মতো আবার ওয়ালাটাও রয়েছে। এই পর্যন্ত তাও ঠিক থাইলো, কিন্তু রাস্তায় মায়া ছেনা দেখনেই শালারা ওপেন মারে ঠেকিস্তি। এসব দেখিয়া তুমি যদি কও তনকের কি চলে ঠে, একটু ভদ্র হতে পারুনি কো, ব্যাস তা হইনে যে বাঁশটা খাবো আর কি, সৌটা হইঠে পুরা ছিলা। সে তোমার লাগু আর নাই লাগু, বাঁশ কিন্তু পাওঠো পুরা ফিরিতে। শুধু ভোটের সময় নয়, সারা বছর ধরিয়া রাজ্য ও কেন্দ্র দেখে নরম গরম হরেক রকম পলিটিক্যাল বাঁশ। এ বাঁশের আবার বেদম ডিমান্ড, বাজারে চলে ঠেও বেশ। এ বাঁশটো সাপ্লাই দেয় আমানকে লেতারা। বুঝলো দাদা, দেশে ন্যায় নীতি চাকরি বাকরি অনেক কিছুর অভাব রইলেও বাঁশের কিন্তু কোনো অভাব নাই। এ দেশটা ভরিয়া গেছে শুধু বাঁশে গো বাঁশে। শালা মরিয়াও শান্তি পাবনি গো, সেটে বি বাঁশ। বাঁশের খাটিয়ায় শুইয়া যাইতে হইব মোড়া ছিলে। সে তোমার লাগু আর নাই লাগু, বাঁশ কিন্তু পাওঠো পুরা ফিরিতে। খুব কঠিন বাস্তবকে হাস্যরসের মোড়কে তুলে ধরলেন কবি মানস কুমার মাইতি। কণ্ঠে ছিলেন শ্রীমতী মিঠু চক্রবর্তী। দিতেই হলে বাঁশ কেন, কবিতা দিন, সঙ্গে আছে ইচ্ছে ডানা।